Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. আজকে আমি সেপ্টেম্বর মাসের 11 তারিখ 2025 রিডিংটি করছি। দিনটি জন্মদিন বা অন্য বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা। তনয়া চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুপার থ্যাঙ্কস। আপনি ডোনেট করেছেন চ্যানেলে। এঞ্জেলস অরাকেল থেকে আপনার জন্য গাইডেন্স থাকবে, ডিভাইন বার্তা এই ভিডিওর শেষে। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। ঈশ্বরের চরণে প্রণাম রেখে ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় লক্ষ্মী মায়ের জয়। কারণ আজকে বৃহস্পতিবার, গুরুর চরণে প্রণাম রেখে যাব রিডিংয়ে। তবে আজকে একটি ভিশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে মূলত যেটা আজকে ভিশনে আমি দেখেছি, এটা খুব অদ্ভুত লাগলো। এখানে বিশেষ করে যাদের সম্পর্ক বলুন, যে কোনো রকমের সম্পর্ক, ঠিক আছে, সেটা মাতা পিতা, ভাই বোন, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, অফিসের কলিগস, আপনার বিজনেস পার্টনার, আপনার দূরের রিলেটিভ, কাছের রিলেটিভ, যাদের সঙ্গে আপনার সম্পর্কটা ছিল ভীষণভাবে একতরফা, তাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। অর্থাৎ স্বার্থান্বেষী কিছু মানুষের লোলুপতার যারা শিকার হয়েছেন, রিডিংটি তাদের জন্য। জোর করে গায়ে মেখে নেবেন না, অনুরোধ করবো, ইটস হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঠিক আছে। কোনো রকম মিথ্যা স্বপ্ন বা আপনার ভেতরে মরে যাওয়া কোনো রকম আশাকে প্রাণ সঞ্চার করা নয়, বরঞ্চ আপনার ব্যথাকে প্রত্যেকটা মুহূর্তে সম্মানের সাথে বরণ করে তাকে প্রণাম করেই রিডিংটিতে যাচ্ছি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে, আজও আপনি তাদের জীবনযাত্রায়, তাদের আলোচনায়, তাদের সমালোচনা বলতে পারেন, এর ভেতরে ভীষণভাবে জীবন্ত। কেউ আপনার ফ্রুটফুল এনার্জি, কেউ আপনার ভাইটাল এনার্জি, যেটা আমরা বলি লাইফ ফোর্স, ঠিক আছে, সহযোগিতামূলক হেল্পিং হ্যান্ডকে ভীষণভাবে মিস করে। আমি আজকে কতগুলো ভিশনে মানে ঘর দেখেছি। ঘর বলতে মানে যেরকম হয় না মানুষের ঘর বাড়ি, সেরকম আর কি, কতগুলো জায়গা, বেশ লম্বা বারান্দা, চৌকোনো টাইপের বারান্দা, ঠিক আছে। বারান্দার একটা সাইডে, মানে বারান্দার একটা সাইডে আলাদা করে আবার একটা মানে ঘর করা, মানে ঘরের প্যাটার্নে একটা ব্যালকনি টাইপের বা বারান্দা টাইপের করে আবার সেম জায়গাটা ছেড়ে আবার একটা ঘর, আবার একটা ব্যালকনি করা। খুব অদ্ভুত এই ডিজাইনটা আমার লাগলো। আমি জানি না এরকম ধরনের ডিজাইনকে কি বলে, কারণ আমি খুব সাধারণ মানুষ, সাধারণ ঘর বাড়িতে থাকি, তো এত কিছু মানে ইন্টেরিয়ার ডিজাইন সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তবে ভিশনে যেটা আমি দেখেছি, আপনার অ্যানসেস্টারি, বিশেষ করে আপনার বাবার দিকের কোনো অ্যানসেস্টার, পুরুষ অ্যানসেস্টার, তার সাথে আপনার ইনলজের, ঠিক আছে, ইনলজ বলতে সেটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, বা আপনার বিশেষ করে শাশুড়ির দিকের কোনো অ্যানসেস্টার, এদের মধ্যে না মানে পাস্ট এনার্জি বা অনেক কাল কোনো আগে, হয়তো এই জন্মে হয়তো নয়, বা হয়তো বহু কল্প আগে কোনো একটা সময় না একটা মানে বচসা বা কোনো রকম একটা রাইভালরি চলেছিল। দ্যাটস ওয়াই এই জীবনে মানে তার ব্লাড লাইনের সঙ্গে ওই ব্লাড লাইনের একটা সংঘর্ষের প্রতিরূপ হচ্ছে আপনাদের সম্পর্কের একটা দুরবস্থা, বা মেবি কোনো রকমভাবে এখানে অনেকে ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, অথবা টক্সিক প্যাটার্নের এই ধরনের ফ্যামিলিগুলোর সঙ্গে আপনাদেরকে যুঝতে হয়েছে, ঠিক আছে। আমি অনেক রকম ভিশন আজকে দেখেছি। কারোর বাড়িতে রং করা নিয়ে কোনো রকম কথা চলছে। দেখুন, রং করা বলতে একটা রিজুভিনেশন প্রসেস বোঝায়। হতে পারে আপনার লাইফে কোনো রকম রিজুভিনেশন প্রসেস চলছে, রেনোভেট চলছে লাইফের কোনো কিছু, ভাঙাচোরা জায়গাগুলোকে নতুন করে ঠিকঠাক করা, বা অলরেডি আপনি হিলিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছেন, এরকম একটা আলোচনা সার্বিকভাবে। অথবা আজকেও যখন আপনার এক্স বা টক্সিক বা পাস্টের কোনো ফ্যামিলি কোনো রকম সমস্যায় পড়ে, কোনো রকম জটিলতায় পড়ে, তারা চিন্তা করে আপনি কিভাবে রিয়াক্ট করতেন, বা আপনি এই সময় উপস্থিত থাকলে আপনি কি সাজেশন দিতেন। তো আজও কিন্তু তারা আপনার জীবনচর্চা, জীবনযাপন, দৃষ্টিভঙ্গির দ্বারা বেশ প্রভাবিত এবং বেশ লাভান্বিত। কেন বলছি? কারণ সমস্যায় পড়লেই, জটিলতা তাদেরকে ঘিরে ধরলেই আপনার ধ্যান ধারণায় কোন বিষয়বস্তু আগে উঠে আসবে বা কোন দৃষ্টিকোণ থেকে আপনি সমাধানের দিকে এগোবেন, এই ব্যাপারটা তাদেরকে আজও মানে প্রভাবিত করে, ঠিক আছে। অনেক রকম বিভ্রান্তির বা অনেক রকম অশান্তির, ঠিক আছে, কোথাও যেন সুরাহা সমাধান আপনি, বাট
মেবি হয়তো সেখানে আপনার যোগাযোগ নেই, বা আপনি নিজস্ব সেলফ রেসপেক্ট বাঁচিয়ে, বা যেটা হয় আর কি, দীর্ঘদিন কোনো একটা অসহনীয় জ্বালা যন্ত্রণা ভোগ করে আলটিমেটলি ডিসিশন নিয়েছেন সেখান থেকে সরে আসার। আরেকটা যেটা আমি দেখেছি, একটা বিছানার মধ্যে, ধরুন এরকম একটা নর্মাল বিছানাটার পাশে একটা বেশ স্টিলের আলমারি রাখা, এবং তার সামনে একটা কাঠের আলমারি, একটা কাঠের ড্রেসিং টেবিল এবং একটা টেলিভিশন রাখা রয়েছে। এবং ড্রেসিং টেবিলটা খুব অদ্ভুত, ড্রেসিং টেবিলটা ভীষণ চওড়া টাইপের, এবং কাচটা হচ্ছে ওভাল শেপের, এবং সেই ড্রেসিং টেবিলটা না বেশ কি বলবো, মানে সেই ব্ল্যাক শিরিষ টাইপের কাঠ হয় না, ওরকম টাইপের আর কি। এবং ওখানে দাঁড়িয়ে থেকে মানে সাজাগোজা করা যায় না, আপনাকে বসে সাজগোজ করতে হবে, কারণ ড্রেসিং টেবিলটা এমনিতে চওড়া বেশ বড়, কিন্তু লম্বা অতটা নয়। তো দাঁড়িয়ে আপনি ওখানে ড্রেস আপ করতে পারবেন না, আপনাকে বসে ড্রেস আপ করতে হবে, কারণ অনেক ড্রয়ার রয়েছে সেখানে জিনিসপত্র রাখা। তো এরকম একটা জায়গায় বসে, ঘরটা খুব সুন্দর, ঘরটা হালকা সেই সবুজ নীলচে টাইপের কালার করা রয়েছে, সাদাও হতে পারে, আমি ঠিক রঙটা বুঝতে পারিনি, যাই হোক এরকম টাইপের রং। আমার বিছানার এই চাদরের যে রংটা দেখছেন, এরকম টাইপের একটা মানে রঙের কোনো হয়তো আলো জ্বলছে, আলোটা খুব একটা মানে জোরালো নয়। একজন বয়স্ক ভদ্রলোক, তিনি উলেন গার্মেন্টস পরে বসে রয়েছেন, যেমন সেই আমরা কটসোল সেই পরি না, শীতকালে বেশ একটু ঠান্ডা লাগলে দেখবেন একটু কটসোল পরি, লেপ টেপ গায়ে দেওয়া, মাঙ্কি ক্যাপ পরা, তাই জন্য বললাম বেশ এটা অনেক পুরনো এনার্জি। তো সে বসে টিভি দেখছে, আই থিঙ্ক সংবাদ শুনছে, বা কোনো হয়তো ডেলি কোনো কিছু তার যেটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম সে দেখছে, এবং সেখানে একটা ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়েছে, এবং সে হয়তো বিছানায়, বাচ্চারা যেটা করে আর কি, অনেক সময় বাথরুম করে দেয়, তো সেটা ভিজিয়ে দিয়েছে আর কি, এবং সে খুব খুশি, এবং সেই ভেজাটার মধ্যে সে খেলছে, এরকম একটা ব্যাপার। পাশে একজন দাঁড়ানো, তার কোলেও একটি ছোট্ট সন্তান রয়েছে, সামথিং কোনো এটা কি কোনো রকম সেলেস্টিয়াল সোল ফ্যামিলি বা সেলেস্টিয়াল সোল ট্রাইব, সোলমেট, এরকম কিছু কিনা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আমার ভিশনের পুরোপুরি অ্যানালাইসিস করে উঠতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। আমি কিছুটা ধাপের অ্যানালাইসিস করেছি, আরও কতগুলো জায়গা আমি অ্যানালাইসিস করতে পারিনি, যেটার মধ্যে সব থেকে একটা খারাপ লাগলো, একটা মানে যেমন হয় না বোন ভগ্নিপতি, কিংবা দিদির হাজব্যান্ড, কিংবা ভাইয়ের কোনো স্ত্রী, মানে এরা যখন কারুর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কোনো অপবাদ দেয়, কোনো ষড়যন্ত্র করে যাতে জমি জায়গা সম্পত্তির মানে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায়, বা নেগেটিভভাবে কারুর চারিত্রিক বৈশিষ্ট্যকে বর্ণনা করে তাকে তার প্রাপ্যটুকু না দেওয়ার একটা ষড়যন্ত্র, এটা আমি একটা অদ্ভুত দেখেছি ভিশনে। যাই হোক, চলুন রিডিংয়ে যাই। আজও তারা আপনাকে নিয়ে আলোচনা করে, তাদের সমালোচনা বা আলোচনায় আপনি ভীষণভাবে জীবন্ত আজও, তাদের চর্চায় আপনি ভীষণভাবে জীবন্ত আজও। কি আসে, খুব একটা বড় রিডিং এটা হবে না, আমি ছোটোর মধ্যেই করব, কারণ আমি চেষ্টা করছিলাম একটা অকাল্ট নিয়ে ভিডিও করার, অকাল্টের জোডিয়াক সাইনের ওপরে পুরো আপনাদেরকে দেখানো কিছু সিচুয়েশন, যাতে আপনারা ট্যারোট বা অ্যাস্ট্রোলজিকে আরও অনেক নিবিড়ভাবে বুঝতে পারেন। আমি দেখছি কি করা যায়, যদি লাইভে আসা সম্ভব হয়। আচ্ছা, প্রথমেই যেটা এসছে, কার্ড দেখা গেছে কিনা একটু বলবেন, আর প্লিজ জানিয়ে দেবেন যে কোনো কেউ একজন আমার যোদ্ধা, যে বাংলা ভাষায় আপনার কাছে রিডিংটি পৌঁছেছে কিনা। আপনারা সংখ্যাগুলো একটু খেয়াল করুন, হ্যাঁ, মিনিং তো আমি বলেই দেবো, সংখ্যাগুলো একটু খেয়াল করবেন। কি টু সাকসেস টাইপের একটা এনার্জি, উড়ান ভরো, oh my god Isis, my goodness, রেড মুন, কিছুদিন আগেই লুনার এক্লিপস গেছে তাই না, হ্যাঁ, oh my goodness, মেবি এখানে অনেকে 6666555 এঞ্জেলস নাম্বার দেখছেন, অথবা 1111। ক্লিয়ার কোয়ার্টস দেখা গেছে, ক্লিয়ার কোয়ার্টসের এই সেটা কার্ডের এনার্জি পরিষ্কার, ক্লিয়ার কোয়ার্টস ক্রিস্টাল। বটম অফ দ্য ডেক দেখব কি আছে, সংখ্যাটা দেখবেন 31 আগস্ট বা 31 জুলাই, মেবি কারোর ইম্পর্টেন্ট, অথবা 31 ডিসেম্বর। ক্ল্যারিফিকেশন হিসেবে একটুখানি নিয়ে নিই কার্ডের এনার্জি।
তারপরে আমি আপনাদের একদম সরাসরি ব্যাখ্যা করে বলবো কি বিষয়বস্তু উঠে আসছে। আজকে ভিশনগুলো খুব অদ্ভুত। প্রিপারেশন, ইয়সকে ক্ল্যারিফিকেশন করেছে প্রিপারেশন। আইসিস, গডেস আইসিস, গ্র্যাটিটিউড, এনার্জিকে ক্লিয়ারিফিকেশন করেছে ব্যাশফুলনেস। আচ্ছা, ক্লিয়ার কোয়ার্টজের এনার্জিকে ক্ল্যারিফিকেশন কে করে দেখবো। ক্লিয়ার কোয়ার্টজের এনার্জি যেটা এসছে, ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালের এনার্জি যেটা এসছে, সেটাকে ক্ল্যারিফিকেশন কে করে। হিলিং এর এনার্জি ডেফিনেটলি ওখানে আগেই আমি যেটা বললাম যে কালার করার একটা বিষয়বস্তু, সেখানে একটা রেজুভিনেশন বা হিলিং প্রসেসকে বোঝা। আচ্ছা, কার্টম ক্ল্যারিফিকেশন করেছে আমাদের লয়্যালটি। খুব সুন্দর এনার্জি এসছে, চলুন যাব ব্যাখ্যায়। আচ্ছা, এখানে যিনি গ্রিক গডেস রয়েছেন, ইয়স রয়েছেন, তিনি হচ্ছেন দ্য গডেস অফ দ্য ডন। খুব ভোরবেলায় আমরা বলি না উষা লগ্ন, যেটা মানে একদম সকালেরও আগে, ভোরেরও আগে, যেটা উষা লগ্ন, উষা লগ্নের তিনি হচ্ছেন দেবী। তো এটা আকাশতত্ত্বকে বোঝানো হয়, ঠিক আছে। মানে যখন হেভেন বা যেটা আমরা বলি আর কি, স্বর্গীয় দ্বার যখন ওপেন হয়, সূর্য যখন উদয় হচ্ছে প্রথম একেবারে সেই পূর্ব আকাশ ইসে করে, তো সেই বিষয়বস্তুটি। ইনি হচ্ছেন দ্য সিস্টার অফ হেলিয়স। হিলিয়স হচ্ছে সান গডকে বলা হয়, হ্যাঁ। অ্যান্ড দ্য সেলিনি হচ্ছে মুন গডেস। তো ইনি হচ্ছেন সিস্টার অফ হিলিয়স এবং সান গডেস। গ্রিক গডেসের কথা বলছি, কারণ আমরা জানি মাইথোলজি এবং অনেক বিষয়বস্তুর মধ্যেই অকাল্টের সাথে একটা সরাসরি যোগ রয়েছে, কারণ প্রত্যেকটা জায়গারই এসোটেরিক মিনিং রয়েছে। তো সেটাকে ক্ল্যারিফিকেশন করতে হচ্ছে প্রিপারেশন। তো আপনার লাইফে যে ধরনের ফ্রেশ স্টার্ট হয়তো হয়েছে, বা যে ধরনের ফ্রেশনেস নিয়ে আপনি নিজের প্রত্যেকটা জায়গাকে, ঠিক আছে, একটা প্রস্তুতি পর্বের ভেতরে রাখার মতন যোগ্যতা রাখেন, অর্থাৎ জীবনের যে এই যে টানাপোড়েনগুলো, যেগুলো আপনার এই টক্সিক ফ্যামিলি মেম্বারদের দ্বারা ক্রিয়েট করা, কেন ক্রিয়েট করা, যাতে আপনার থেকে তারা নিজেদের স্বার্থটুকুকে সম্পূর্ণভাবে শুষে নিতে পারে। এই যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাপনা প্রাচীরগুলোকে যখন আপনি ভাঙেন, দেখুন এখানে একটা হরাইজন্টাল লাইন রয়েছে, হ্যাঁ, হরাইজন্টাল একটা লাইন রয়েছে, ঠিক আছে। এবং এই যে একটা মানে 180 ডিগ্রি মানে কি, একদম সোজাসুজি যে একটা কোনো কিছু চেষ্টা করছেন আপনি, কোনো কিছু আপনি নিজের আত্মত্যাগের ওপরে বা নিজের ডিজায়ারকে হয়তো ভেতর থেকে নষ্ট করে, যে না ঠিক আছে আমার ইচ্ছের কোনো দাম নেই, কোনো অসুবিধা নেই, আমি এদের জন্যই বেঁচে থাকবো, বা এদেরকে ভালো রাখাটাই হচ্ছে আমার জীবনের মূল উদ্দেশ্য, মানে এইরকম একটা যে মানসিকতা নিয়ে কাজ করা প্রত্যেকটা মুহূর্তে। নিজে হয়তো আপনি নিঃশেষিত হয়েছেন প্রত্যেকটা জায়গায়, কিন্তু প্রস্তুতি কি নিয়েছেন যে হ্যাঁ তারা ভালো থাকুক, তারা ভালো থাকুক। তো এই জিনিসটা যখন আপনি হোল্ড ব্যাক করেছেন যে না আমার পক্ষে আর সম্ভব না, ঠিক আছে, এই টক্সিক এনার্জির সাথে প্রতিনিয়ত আপোষে নিজের তিলে তিলে ধ্বংসকে আগমন জানানো যখন আর সম্ভব না, এই 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 বিষয়বস্তুটা কিন্তু তাদের কাছে বেশ একটা কি বলবো হতাশার কারণ, বেশ একটা জটিলভাবে ভেঙে পড়ার কারণ। কারণ দেখুন নার্সিসিস্টিক ট্রেটস এমন হয় যখন তারা সোর্সটাকে পায় না, ঠিক আছে, যখন তারা, যেমন একটা গাছকে যদি অন্ধকারে রাখা হয়, আমি মাশরুম জাতীয় গাছের কথা বলছি না, যারা আলোক প্রতিকূলবর্তীভাবে বেড়ে ওঠে তাদের কথা বলছি না, আমি বলছি আলোক অনুকূলবর্তী যে সমস্ত গাছপালা রয়েছে তাদেরকে যদি আমি মানে আলোটা না দেওয়া হয়, ফোটন কণা যেটাকে বলা হয় আর কি, তো তারা কি হবে, তারা ধীরে ধীরে নেতিয়ে পড়বে, মানে একটা মুড়িয়ে যাবে, গুড়িয়ে যাবে। তো আপনার এই যে চারপাশের এইরকম যে এনার্জি, এরা না কোথাও একটা ধরাশায়ী অবস্থা, হ্যাঁ, মানে ধরাতলে শায়িত করতে চেয়েছিল আপনাকে, বাট আপনার ইন্টারনাল প্রিপারেশন যেটা সবসময় ছিল তাদের কর্ম উপযোগী, তাদেরকে সাপোর্ট করা, তাদের প্রতি অন্তত মানসিক দিক থেকে একটা উদার ভাব সম্পন্ন রাখা, তো এই জিনিসটা যখন ইউনিভার্স দেখেছে, ইউনিভার্স তখন আপনার একাকী উন্নতির একটা যোজনা আপনার অন্তরে সংকল্পকৃত করেছে যে না অনেক হয়েছে, নাও ইটস টাইম টু গ্রো। আবার দেখুন এখানে এনশিয়ান ইজিপশিয়ান গড এসছে, প্রথমে এসছে গ্রিক গডেস, তারপরে যিনি এসছেন তিনি হচ্ছেন এনশিয়ান ইজিপশিয়ান গড আইসিস। ইনি যেই জিনিসটাকে, ইনি যেটাকে বোঝান বা ইনি যেটাকে ব্যক্ত করেন, ইনি যে বস্তুটিকে
আমাদের সামনে তুলে ধরেন, সেটা হচ্ছে গডেস অফ ডেড বা প্রোটেক্টর অফ ডেড, যেটা আমরা বলি একটা সময় মৃত্যুর পরে আমাদেরকেও তো যেতে হবে, ঠিক আছে, অন্য রেলেমে। তো একটা হাই প্রিস্টেস টাইপের এনার্জি আসে, হাই প্রিস্টেসের মানে সিক্রেট ওয়ার্ক, ঠিক আছে। তো সেই রকম টাইপের একটা এনার্জি আসে, সেই এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে ব্যাশফুলনেস, অপেসাম দেখবেন নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে মানে সেই জলের ওপর দিয়ে চলে যায়, মানে পিঠের মধ্যে বেশ অনেকগুলো করে বসে বসে থাকে। তো রেসপন্সিবিলিটি হোল্ডার হিসেবে শুধুমাত্র আপনি যে একার মানে একতরফা একটা স্যাক্রিফাইসের জায়গাকে সব সময়তে গ্লোরিফাই করতে চাননি, অথচ নিবিড়ভাবে কি চেয়েছেন যে সুষ্ঠুভাবে সবটুকু চলুক, ঠিক আছে। আপনার এমন নয় যে আপনার কর্ম বা আপনার প্রচেষ্টা অন্য কারুর কাছে কৃতজ্ঞতার ভিক্ষা চেয়েছে, না সেটা নয়। আপনি না কৃতজ্ঞতার ভিক্ষা চেয়েছেন, না নিজস্ব অধিকারের জায়গাগুলোকে বড় করে দেখেছেন। দেখুন, আপনি যদি আজকে নিজের অধিকারের জায়গাগুলোকে অ্যাজ আ লিগালি, ঠিক আছে, স্পিরিচুয়ালি আপনি যদি বর্ণনা করা শুরু করতেন, তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলোর সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার দায় হয়ে যেত। অনেক সময় দেখা যায় এরা আপনাকে একটা রূঢ় মানে মানে ব্যবহারের মাধ্যমে দূরে সরিয়ে রাখে, এমন একটা কোনো কথা বলে আপনাকে মানে ছুঁড়ে ফেলে দেয় বা অবহেলা করে, যেখানে আপনি নিজস্ব অধিকারটিকে ভাবেন কি যে না না এটা হয়তো আমার প্রাপ্য নয়, বা আমি হয়তো উগ্রতায় বা আমি হয়তো ঔদ্ধত্য দেখিয়ে ফেলছি। ব্যাপারটা তা নয়। আপনার অধিকারের জিনিসগুলোকে ব্যবহার করতে করতে এমন একটা নেশা, এমন একটা অলসতার মানে মোহগ্রস্ততা এদের হয়ে গেছে, সেটা যে কোনো কিছু হতে পারে, ফাইন্যান্সিয়ালি হতে পারে, ইনহেরিটেন্স হতে পারে, হোয়াট এভার, যেটাই হোক না কেন, এমন কোনো কিছু যেটা প্রকৃতপক্ষে আপনার জন্যই বা যেটার অধিকারই আপনি, ঠিক আছে, বা অধিকার রয়েছে আপনার, সেই জিনিসটাতে এরা কি করছে, অন্যায় হস্তক্ষেপ। অথবা এমনও হতে পারে এই জিনিসটা নিয়ে তারা তৃতীয় কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করছে, এমনও হতে পারে গোপন কোনো রকম রিলেশনশিপ রয়েছে, সেখানে গিয়ে তারা আপনার জিনিসপত্র বা যেহেতু দেখুন, প্রথম কথা বলি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি সমস্ত কিছুর যে একটা সক্রিয় ঊর্জা স্রোত হচ্ছেন আপনি, তো আপনার থেকে সমস্ত কিছুকেই ড্রেনেজ করা হয়েছে, ঠিক আছে। এবার যেটা আপনার প্রাপ্য ছিল, আপনি হয়তো সেক্ষেত্রে কোনো রকম মানে দাবি অধিকার জানাননি। কেন জানাননি? আপনি হয়তো এক্সট্রা কোনো রকম ক্যাওস চাননি, কারণ ক্যাওয়েটিক সিচুয়েশন আপনাকে অনেক বেশি ভীত সন্ত্রস্ত করে। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন নয় যে এটা কোনো রকমভাবে ভীরুতার প্রতীক, ব্যাপারটা তা নয়। সহ্য শক্তি, সহ্য ক্ষমতা অনেক বেশি সাহসিকতার প্রতীক। আপনি নিজে ভাবুন, ধরুন আপনার খুব খিদে পেয়েছে, আপনার মুখের খাবারটা কাউকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি, ধরুন আমারই মুখের খাবারটা কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, আমার হয়তো ভীষণ খিদে পেয়েছে। আমি এখানে শুধুমাত্র খিদের কথা বলছি না, যে এটা আমার মানে প্রাণ শক্তি ধারণের যে মিনিমামটুকু প্রয়োজন, ঠিক আছে, একটা নিউট্রিশন তো লাগে। ধরুন মানে জলমুড়ি খেয়েও বেঁচে থাকা যায়, কিন্তু জলমুড়ি খেয়ে দুরারোগ্য ব্যাধিকে দমন করা সম্ভব নয়। হতে পারে কারোর কোনো রকম ডেফিসিয়েন্সি রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো জিনিস অনেক সাফিসিয়েন্ট থাকে বা কোনো সময় মানে ডেফিসিয়েন্সি থাকে। ধরুন একটা মানুষ যার মধ্যে প্রচুর জ্ঞান, প্রচুর তার মানে কি বলবো আধ্যাত্মিক ঊর্জা প্রচুর, কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটি পায়ে হাঁটতে পারে না, বা সেই মানুষটির কিডনিটি ড্যামেজ, সেই মানুষটির হয়তো ফুসফুসটা সঠিকভাবে কাজ করে না, বা হয়তো সে জন্মগত অবস্থাতেই কোনো কিছু রোগ নিয়ে জন্মেছে, তাহলে তাকে শুশ্রূষার দরকার নেই। তার গুণটুকু দিয়ে আমি যতটা নিজেকে সমৃদ্ধ করতে পারবো সেটা টেনে নেব, অথচ তার মিনিমাম অধিকারটুকু তাকে আমি দেব না। এবং সেই অধিকারটুকু না দেওয়ার জন্য যে ধরনের দুর্ব্যবহার করে তাকে অবদমিত করা যায়, সেটি আমি প্রত্যেকটি মুহূর্তে করব, অথচ আমি বাইরে মানুষের থেকে নাম কিনব, এই তো এই অসুস্থ ব্যক্তিকে আমি সেবা করি। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার চারপাশে যে সমস্ত মানুষগুলি ছিল তারা চিরকালেই করেছে। প্রথম কথা, আপনার অক্ষমতার জায়গা, আপনার কষ্টের জায়গা, সেটাকে প্রলেপ লাগানোর কোনো প্রয়োজন নেই।
হ্যাঁ, মানে দরকারও নেই। আপনি সুস্থ থাকুন, আপনি জীবিত থাকুন, বা আপনি কেমন থাকুন সেটা বড় কথা নয়, অথচ আপনাকে সামনে দাঁড় করিয়ে সমাজের কাছে, অন্য পরিচিত অপরিচিতদের কাছে একটা নিজের মহানতা প্রমাণ করার জন্য ইউ আর লাইক আ মিরর। অথচ দরজার পেছনে গল্পটা অন্য। ইউ আর দ্য সোর্স অফ দেয়ার এভরিথিং। এবং সেই সোর্সটাকে শুষে নিয়ে তারা নিজস্ব জীবনের কোনো অশালীন ইচ্ছেকে পরিপুষ্ট করছে গোপনে, অথচ সামনে দেখানো হচ্ছে আপনার প্রতি কি ভীষণ ডেডিকেটেড, ভীষণ যত্নশীল, ভীষণ ক্লান্ত, আত্মত্যাগের সাগরে ভাসিয়া আপনাকে রাখিয়া সে বড়ই আজকে নিবিড়ভাবে শুধু একটি কোণা একটুখানি কিছু আশা করে, এরকম একটা বিষয়বস্তু। কিন্তু গল্পটা পুরো আলাদা। ভিকটিম কার্ড সামনে প্লে করে পেছনের সমস্ত কিছুকে দখলদারির জায়গা এর, এবং আপনার মিনিমামটুকু মেবি হয়তো কোনো রকম সেটা মানে মেডিসিন নিড হতে পারে, বা ইমোশনাল নিড হতে পারে, বা সামথিং কোনো রকম যখন আপনি নিজের লাইফে হয়তো অ্যাজ আ সাপোর্টিভ ফ্রেন্ড কানেকশান পেয়েছেন, বা সাপোর্টিভ কোনো আদার কোনো কানেকশান তৈরি হয়েছে, সেই কানেকশানগুলো না এই ধরনের এনার্জি দ্বারা প্রভাব দুষ্ট। অর্থাৎ তারাও এইরকমভাবে একটা শোষক চোষক রূপী ছদ্মবেশী উন্মাদনা হয়ে এসেছে। এবার এই মানুষটি তখন ভীষণ রক্ষণশীল। কেন রক্ষণশীল? কারণ তার সোর্স অফ এভরিথিং অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। ডাজেন্ট ম্যাটারকে আপনি কার কাছে যাচ্ছেন, আপনি নরকে যাচ্ছেন কি নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ছেন, ডাজেন্ট ম্যাটার। এই মানুষের কাছে কোনো ম্যাটার করে না। আপনি যার সাথে যান, যেখানে যান, যার সঙ্গে গল্প করুন, যেভাবে থাকুন, ডাজেন্ট ম্যাটার। অনলি ম্যাটার যে আপনার সোর্স, আপনার ভাইটাল এনার্জির সাপ্লাই এর জন্য থাকা দরকার। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা গেছেন, ডেফিনেটলি দিস রিডিং ইজ রেজোনেট উইথ ইউ। ক্লিয়ার কোয়ার্টজের এনার্জিটা দেখুন। মেবি এখানে অনেকে 15 বছর এরকম কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, বা গেছেন এর থেকেও বেশি। আপনি হয়তো রিয়েলাইজ করেছেন হয়তো বছর 5-6 হলো যে সিচুয়েশনটা এরকম। আদপে যেটা বাইরে চলছে বা বাইরে যেটা প্রজেক্ট করা হচ্ছে, ইন্টেনশনালি প্রজেক্ট করা হচ্ছে, দিস ইজ নট ট্রু। ক্লিয়ার কোয়ার্টজের এনার্জি আমাদের ভেতর থেকে কি দেয়? প্রথম হচ্ছে হিলিংকে তৈরি করে, নিজের অধিকারবোধ, নিজের সত্তা, নিজের বিষয়বস্তু, ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে আপনি অনেক বেশি সাবলীন হন। মানুষের মানে নাটকীয় পতন, যেমন ধরুন আমি একটা কথা বলছি, অনেক রাস্তায় আমরা বেরোলে দেখবেন সুস্থ সবল মানুষ, ভীষণভাবে সুস্থ, মস্তিষ্কের দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ, ভীষণভাবে কর্মঠ মানে হওয়ার মানে কোনো রকম তাদের বাধ্যবাধকতা নেই। এমন নয় যে কোনো রকম তাদের অঙ্গহানি হয়েছে, বা এমন নয় যে তারা চোখে দেখতে পায় না, কোনো কিছু না, পুরোপুরি সুস্থ, অথচ হাত পাততে দ্বিধাবোধ করে না। তো এরা হচ্ছে এরকম ধরনের। অথচ বাইরে প্রজেক্ট করা হচ্ছে, না না এই তো এই ও বাবা রে, ও মা, মানে যেটা আপনার করা উচিত, দে মিরারিং ইওর এনার্জি। কিন্তু কোনো অশালীন, কোনো বৈধতা বিরুদ্ধ, শালীনতাবিহীন, কদর্য কোনো রকম গোপন সম্পর্কে সেখানে গিয়ে কিন্তু তারা হয়ে যাচ্ছে তাদের সাপোর্টার, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টার, তাদের ইমোশনাল সাপোর্টার, তাদের কাছে তারা অ্যাভেলেবেল থাকছে, তাদের কি বলবো মানে যত্নশীলতা নিয়ে, মাদারলি নেচার নিয়ে। নটকে আমি এখানে কোনো জেন্ডারের কথা বলছি, জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা, ঠিক আছে? তখন হয়তো আপনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেখানে হয়তো আপনি একটু রিয়াকশন করে ফেলছেন, বাবা কি হিংসুচ্ছে, ও মা অ্যাডজাস্ট করতে পারি না, মানবতার বিরুদ্ধে, এরা মানুষ নয়, অমানসিক, অমানবিক, বর্বরচিত, ও মাই গড। দে মিরর ইওর এনার্জি। আপনার ভেতরে যে ধরনের দানশীলতা, যে ধরনের সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করা বা সমস্ত কিছুকে মেনে নেওয়ার যে রুচিবোধ, সেই রুচিবোধটা নিজেরা টেনে নিয়ে তাদের বর্বরচিত যে নিকৃষ্ট উল্লাসের প্রত্যেকটা যে ঔদ্ধত্য, সেটা আপনার ওপর প্রজেক্ট করা হচ্ছে। ইফ দিস থিং হ্যাপেন উইথ ইউ, মেবি থ্রু আউট, মানে এখানে অনেকের এমন হতে পারে আপনার 5-6 বছর বয়স থেকে এটা চলছে, মেবি আপনি তো মানে বড়ই হয়েছেন এমন একটা টক্সিক এনভায়রনমেন্টে। দেয়ার ইজ আ মেনি
এনার্জেটিক্যাল ভ্যাম্পায়ারও সেখানে ছিল। দেখুন আমরা এখানে জীবনে এসছি, পরিষ্কার কথা, টু বি ভেরি অনেস্ট, আমরা যদি কালচক্র হিসেবে জানি, আমরা যদি টাইম লুপ হিসেবে জানি, অ্যাজ আ সোল ট্র্যাপ হিসেবে যদি আমরা স্পিরিচুয়ালি বিষয়বস্তুগুলো জানি, তাহলে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। কারণ একটা ডিভাইন স্পার্ক, একটা ডিভাইন ঊর্জার পেছনে 100-200 এইরকম কিছু নেগেটিভ এন্টিটি থাকবে। ঠিক আছে, আমরা অনেক সময় বলি শ্যাডো পার্টের ওয়ার্ক করা দরকার। শ্যাডো ইজ নট কে আপনার কোনো রকম ইন্টারনাল নেগেটিভ অরা। শ্যাডো ইজ ইউর অথেন্টিক অরা হুইচ ইজ ফ্রোজেন বাই দ্য ট্রমা। আপনার লাইফে এমন কিছু ট্রমাটিক সিচুয়েশন আসে যার জন্যে আপনার এই যে ভেতরকার যে সক্রিয় স্বতঃস্ফূর্ত স্বরূপটা সেটা ফ্রোজেন হয়ে যায়। সেটাকে বাইরে বার করে আনতে গেলে প্রচুর পরিমাণে হিলিং এনার্জির দরকার। তার আগে যেটা দরকার, আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, 3D 5D হোয়াট এভার সেটা লেভেলে, সেটা প্রয়োজন। সেই জিনিসটা থেকে কোথাও কাট অফ করে দেওয়া, কোনো হয়তো বন্ধু, কোনো হয়তো স্নেহশীল কোনো আত্মীয় বর্গ, বা এমন হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো রকম গার্জিয়ান, তারা হয়তো কোনো একটা সময় আপনাকে বোঝাতে চেয়েছে, বা জীবন এরকম নয়, বা তাদের কারুর বাড়ির প্যারেন্টিং বা তাদের বাড়ির কোনো গার্জিয়ানশিপ দেখে আপনি হয়তো বুঝতে চেষ্টা করেছেন, বা পরবর্তীকালে আপনার হয়তো চোখ মস্তিষ্ক খুলেছে যে সামথিং অড ইজ হ্যাপেন। এবং সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, সেটা আপনার মানে বিবাহিত জীবন সম্পর্কে হতে পারে, বা সন্তান মায়ের সম্পর্ক, সন্তান পিতার সম্পর্ক। টেক হোয়াট রেজোনেট, এটা কালেকটিভ এনার্জি। ওকে, ক্লিয়ার কোয়ার্টসকে ক্ল্যারিফিকেশন করেছে দ্য ডিয়ার অ্যান্ড দ্য ওট, হিলিং অ্যান্ড এনার্জি। তো আপনি অলরেডি এই সমস্ত জিনিসগুলোর থেকে ধীরে 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 কী করেছেন, জেনেছেন, বুঝেছেন, হিলিং হয়েছেন। কিন্তু হিলিংয়ের পর ইউ নিড ইনস্ট্রাকশন, হোয়াট নেক্সট। We are loaded with information, we accept the truth. Now আমার লাইফের একটা রিডাইরেকশন দরকার, বা আমার লাইফের একটা, বা এখানে আমার যারা যোদ্ধারা দেখছেন, আমি আপনাদের অ্যাজ আ মানে স্পিরিচুয়াল প্রতিনিধি, আই এম আ ওপেন ভেসেল, আই এম আ ম্যাসেঞ্জার, দিস ইজ নট মাই পার্সোনাল ওয়ার্ড, দিস ইজ দ্য এনার্জি। ওকে, তো আপনাদের যেটা দরকার নির্দেশনা, মানে নিয়ন্ত্রণ যুক্ত স্বনিয়ন্ত্রিত নির্দেশনা প্রয়োজন। ঠিক আছে, কোনো উপদ্রবকারী লো ভাইব্রেশনাল এনার্জির নিয়ন্ত্রণে আপনার জীবন প্রগতিশীল হবে না, কারণ আপনার ভাইব্রেশন অনেক হাই। হ্যাঁ, মানে আপনি হচ্ছেন এখানে ওই উনুনের কাঠ জ্বলছে, তাকে সেখানে একটা কড়াই বসানো রয়েছে, সেখানে নারকেল নাড়ু তৈরি হচ্ছে। এবার কেউ যদি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে আপনার পাশে এসে বলে এই যে দেশলাই কাঠি এনেছি, দেশলাই কাঠি দিয়ে তুমি নাড়ু বানাও, তুমি উনুন নিভিয়ে দাও, সেটা হবে না। আপনি জানেন যে দেশলাই কাঠিটার প্রয়োজন উনুন জ্বালানোর জন্য, ঠিক আছে, কিন্তু উনুন জ্বালানোর জন্য আরও অনেক সোর্স অফ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু আপনি দেশলাই কাঠির মাথায় যদি কড়াই বসান, ও কাঠিও যাবে, কড়াইও যাবে। এবং আমি কথাটা কড়াই এবং দেশলাই কাঠি নিয়ে বলছি না। আচ্ছা, তারপরে যে বিষয়বস্তুটা এসেছে দেখুন, এখানে যেটা এসছে মানে ক্রাটম, এবং এটা একটা মানে ভেষজ উদ্ভিদ, এটাকে ক্ল্যারিফিকেশন করেছে লয়্যালটি। আচ্ছা, সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। ক্রাটম হচ্ছে একটা পেইন রিলিফ প্ল্যান্ট, মানে এটা একটা হার্ব আর কি। হ্যাঁ, এটা মেইনলি যেই জিনিসে আর কি কাজ করে, মানে আনকমফোর্টেবল সিচুয়েশানে কিছুটা কমফোর্ট প্রদান করে। নেসেসিটি আমাদের অনেক সময় হয় না, ধরুন আমার হাতে ব্যথা লাগলো, চোট লাগলো, হতেই পারে। তো আপনার লাইফে অলরেডি স্পিরিচুয়াল লেভেলের কোনো রকম মেন্টাল কমফর্ট সিচুয়েশান, বা এই যে সমস্ত ব্যথা যন্ত্রণার উপশমকারী পরিবেশকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিভাইনলি প্রোটেক্টেড কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে আপনার কি বলবো, স্পিরিট গাইড বলতে পারুন, ডিভাইন গার্ডিয়ান বলতে পারবেন, বা যাকে আপনি মানেন, আমাদের দেবাদিদেব মহাদেব, ভগবান বিষ্ণুজি, মাতা লক্ষ্মী, গণেশজি, যে যাকে পুজো করেন, আমাদের দেবী কালিকা, যে যাকে পুজো করেন, সেই ডিভাইন অ্যালাইনমেন্ট কিন্তু নাও রেডি। ঠিক আছে, যার জন্য আপনার এই যে লয়্যালটি, আপনার একটা ট্রাস্টওয়ার্দি যে নেচারের প্রশংসা, এটা কিন্তু হচ্ছে। এবং এই শুধুমাত্র একটা প্রশংসা হচ্ছে না, আপনার জীবনকে একটা রিডাইরেক্ট করা হচ্ছে। দেখবেন অনেক রকম সাইন সিনক্রোনিসিটি, যেটা আমি প্রথমেই বললাম, 1111 এঞ্জেলস নাম্বার,
666 এঞ্জেলস নাম্বার, 55 এঞ্জেলস নাম্বার আপনি অলরেডি দেখছেন। তার মানে কি আপনার লাইফের কোনো একটা মোশন, ঠিক আছে, বা কোনো একটা গতিপথ অন্য রকমভাবে একটা বাঁক নিতে চলেছে, যে বাঁকের শেষে একটা স্বাধীন উন্নতি বর্তমান। এবার এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে উড ইউ টেক দ্য স্টেপ, লিপ অফ ফেথ, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ ব্যক্তিগত সিদ্ধান্তে ইউনিভার্স কখনো হস্তক্ষেপ করে না। ইউনিভার্স আইদার সাপোর্ট ইউ অর আইদার গিভ ইউ দ্য নলেজ কে আপনার কি করা উচিত, বাট আলটিমেট পদক্ষেপ সিদ্ধান্ত আপনার। তো এই ছিল আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। তনয়া চ্যাটার্জি, চলুন আপনার জন্য যাব ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস, ডিভাইনলি প্রোটেক্টেড কসমিক গাইডেন্স হিসেবে কি আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সুপার চ্যাট, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি বিষয়বস্তু ইউনিভার্স জানাতে। ও মাই গড, 0606 রেসপন্সিবিলিটি, ট্রুথ, লয়্যালটি। আপনি কার্ডটি একটু জুম করে বড় করে পড়েও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার লাইফে কোনো রকম সিচুয়েশান আসছে যেটা অনেক বেশি ফ্রুটফুল, বা এটা স্পিরিচুয়াল রেলেম থেকেও হতে পারে, কোনো রকম সোলমেট কানেকশন। সোলমেট কানেকশন কিন্তু এটা আমি দাম্পত্যর দিক থেকে বলছি না। সোলমেট কানেকশন ফ্রেন্ডশিপ হিসেবে হয়, সোলমেট কানেকশন গুরু শিষ্য হিসেবে হয়, সোলমেট কানেকশন বা সোল ফ্যামিলি বা সোল ট্রাইব, যেটা আমি প্রথম থেকেই বলছি, স্পিরিচুয়াল লেভেলে যেটা কসমিক লেভেলের সোল ফ্যামিলি, সোল ট্রাইব বা সোল টাই কানেকশন, এরা অনেক বেশি হেল্পফুল হয়। হ্যাঁ, জাজমেন্টাল হয় না, ভীষণভাবে হেল্পফুল হয়, ইগো থাকে না, এবং খুব অকপট কিছু সত্যি আপনার সামনে এসে বলে, কিন্তু এরা মানে পজিটিভ ক্রিটিসিজম করতে পারে আপনার, এবং তারপরে কিন্তু এমন নয় যে আপনার হাতটা ছেড়ে দিল। এরা কিন্তু ভীষণভাবে একটা সাপোর্টিভ এনার্জি নিয়ে আপনার লাইফে আসে। 1011 টেক অ্যাকশন। দেখুন আপনার কালেকটিভ এনার্জির সঙ্গেও রিডিং কতটা মিলছে। ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং, লাইফস্টাইল। দেখুন ফ্রেশ স্টার্ট বলতে এমন না যে সব কিছু নতুনভাবে শুরু করা। আপনি যা করছেন সেই প্রত্যেক দিনের কার্যকারিতার মধ্যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনাও কিন্তু একটা ফ্রেশ স্টার্ট। ঠিক আছে, আমি সকালে উঠি কেন উঠি, ধরুন আমি আমার নিজের কথা বলছি, আমি সকালে উঠি কেন উঠি, পাশের বাড়ির ঝগড়া দেখতে না বাবা। আমি সকালে উঠি কেন উঠি, সারাদিন আমি যেন মন দিয়ে চলি, হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ করতে পারি। তো এরকম একটা বিষয়বস্তু আর কি। তো দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু ফ্রেশ স্টার্ট করা সম্ভব। অ্যান্ড ইটস সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল রিওয়ার্ড। আপনার ধৈর্যের বা আপনার অলরেডি মেবি ইউ পাস দ্য স্পিরিচুয়াল টেস্ট অ্যান্ড দ্য রিওয়ার্ড ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো এই ছিল আজকের রিডিং। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে আগামী দিন অন্য একটা মিস্টিসিজম, অকাল্টের একটু এসোটেরিক মিনিং, অন্যরকম ট্যারোট কার্ড রিডিং নিয়ে। তারা